মধ্যমগ্রাম স্টেশন আর চৌমাথার একদম মাঝামাঝি জায়গায় মধ্যমগ্রাম আর সোদপুর যে রোড, সেখান থেকে 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটা সুন্দর বাড়ি দেখাচ্ছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, একদম নতুন নতুন মানে একদম ওয়েল মেনটেন। বাড়ির ম্যাক্সিমাম বয়স 15 থেকে 18 বছর। দারুণ সুন্দর। বাড়ির জমির মাপ হচ্ছে 1 কাঠা 4 ছটাক। এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে পাঁচিল, একদম নতুন কালার করা, উপরে রেলিং দেওয়া, বড় বড় বেডরুম আছে। চলুন বাড়িটা ভেতর থেকে আপনাদেরকে একবার দেখিয়ে দেই। এই হচ্ছে এন্ট্রান্স, বড় কিন্তু লোহার গেট করা রয়েছে। আর বাড়ির সামনে এই দেখেন অনেকখানি ফ্রি স্পেস ছাড়া আছে। এখানে কিন্তু আপনারা চাইলে স্কুটি বা বাইক রাখতে পারবেন। পৌরসভার নিয়ম মেনে যতখানি স্পেস ছাড়ার কথা সমস্তই কিন্তু মানে নিয়ম মাফিক করা হয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। আর গ্রাউন্ড ফ্লোরে বেডরুমটা আজকে আপনাদের প্রথমে দেখিয়ে নিই। এই যে ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা হল হিসেবে ইউজ করতে পারেন। 130 থেকে 40 স্কোয়ার ফিটে কিন্তু বেডরুম রয়েছে। এবার আর একটা বেডরুম, এই বেডরুমটা স্পেসও কিন্তু প্রায় 160 থেকে 70 স্কোয়ার ফিট। এই যে মাঝে যে পার্টিশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক্যালি কাঠের। এটা কিন্তু বেসিক্যালি কাঠের। প্রপার্টি ওনার যিনি, উনি একজন অ্যাডভোকেট, ওই জন্য এই রুমটাকে উনি বেসিক্যালি চেম্বার হিসেবে ইউজ করেন। আপনারা চাইলে কিন্তু কাঠের মানে পার্টিশনটা খুলে দিলে বড় বড় দুখানা রুম আপনারা পেয়ে যাবেন। এপাশে যে ঢুকেই শুরুতে দেখালাম, এপাশে যে বেডরুমটা রয়েছে, এটাও কিন্তু প্রায় 130 থেকে 40 স্কোয়ার ফিটের বেডরুম। আর এই হচ্ছে ডান দিকে টয়লেট। সবচেয়ে বড় কথা, বাড়ির বাস্তু অনুযায়ী বাড়ির সবচেয়ে বেস্ট লোকেশন হচ্ছে সাউথ ওয়েস্ট। এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে ওয়েস্ট। সাউথ ওয়েস্টের দিকে কিন্তু বাথরুমটা রয়েছে। আর এই বাইরের দিকে, আচ্ছা বাথরুমের ভিতরে আবার মাপটা দেখিয়ে দিই, প্রায় 45-50 স্কোয়ার ফিটে কিন্তু ওয়াশরুম রয়েছে, বেসিন লাগানো, ওয়েস্টার্ন টয়লেট ইনস্টল। এখানে কিন্তু ব্র্যান্ডেড সমস্ত ফিটিংস লাগানো। এই জায়গাটাতে কিচেন রয়েছে। কিচেনের স্পেসটাও কিন্তু প্রায় 40-45 স্কোয়ার ফিটে কিন্তু কিচেন রয়েছে। টাইলস ইনস্টল, একদম ফুল সাইজ, নিচে কিন্তু ক্যাবিনেট করা। আর এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকখানি ফ্রি স্পেস, প্রায় 4 ফিটের মতন কিন্তু চওড়া ফ্রি স্পেস রয়েছে। আপনারা এই জায়গাটাও কিন্তু ইউজ করতে পারবেন জামা কাপড় কাচা, থালা বাসন ধোয়ার জন্য। একদম ডিমার্কেশনের পাঁচিল দেওয়া, আর উপরে কিন্তু এরকম রেলিং করা রয়েছে। চলুন ফার্স্ট ফ্লোরে যাই, উপরে গিয়ে উপর তলাটা একবার আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ির কিন্তু ধাপগুলো প্রায় 4 ফিটের চওড়া। এই যে ফার্স্ট ফ্লোরে ওঠার পর দেখিয়ে দিই, এখানে কিন্তু একটা মোটামুটি 50-60 স্কোয়ার ফিট একটা হল স্পেস রয়েছে। এপাশে ওয়াশরুম, এটা হচ্ছে একটা বেডরুম। বেডরুম এরিয়াটা কিন্তু প্রায় 130 থেকে 40 স্কোয়ার ফিট। একদম সাউথের দিকে, ইস্টের দিকে কিন্তু বড় জানলা, খুলে দিলে সুন্দর হাওয়া বাতাস খেলবে। এই সাইডে একটা ছোট্ট ব্যালকানি রয়েছে, অ্যানোডাইজ অ্যালুমিনিয়াম ফ্রেমের স্লাইডার করা। এই সাইডে খুললেও কিন্তু সাউথ সাইড আপনারা হাওয়া বাতাস পাবেন। এটা হয়ে গেল একটা বেডরুম। আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্ট, এটা হচ্ছে মানে সেকেন্ড বেডরুম। এটা বেসিক্যালি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট বেডরুম। এই বেডরুমের স্পেসটাও কিন্তু প্রায় 140 স্কোয়ার ফিটে কিন্তু মোটামুটি বেডরুম আছে। ইস্টের দিকে জানলা পুরো খোলা, ওপরে একটা সুন্দর স্টোরেজের ব্যবস্থা। আর আসুন এপাশটাতে আপনাদেরকে একটা ব্যালকনি আছে দেখিয়ে দিই। এই যে ব্যালকনি স্পেসটা প্রায় কিন্তু 60 স্কোয়ার ফিটের কিন্তু মোটামুটি ব্যালকনি আছে, বুঝতে পারছেন। চওড়া কিন্তু প্রায় 4.5 ফিটের মতন কিন্তু চওড়া রয়েছে। অ্যালুমিনিয়াম অ্যানোডাইজ ফ্রেম পুরোটা করা। আপনারা কিন্তু পুরো স্লাইডারটা খুলে দিলে হাওয়া বাতাস খেলার সুন্দর ব্যবস্থা। চলুন এবার ওপরটা আপনাদেরকে দেখিয়ে দেই। এটা গেল হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে হচ্ছে এটা ওয়াশরুম। ওয়াশরুমের স্পেসটাও কিন্তু প্রায় খুব কম না, প্রায় 50 না হলেও 40-45 স্কোয়ার ফিটে কিন্তু ওয়াশরুম রয়েছে। এখানেও কিন্তু ওয়েস্টার্ন স্টাইল লাগানো, সমস্ত ব্র্যান্ডেড কিন্তু ট্যাপ আর ফিটিংস ইনস্টল। চলুন এবার উপরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে উঠে এই জায়গাটাতে মানে দোতলা থেকে 3তলা ওঠার ঠিক মাঝামাঝি বরাবর এখানে একটা স্টোরেজের জায়গা রয়েছে। এটাই ঠাকুরের ঘর হিসেবে এনারা ইউজ করে। এই স্পেসটাও কিন্তু প্রায় 50 থেকে 55 স্কোয়ার ফিটের মতন কিন্তু স্পেস আছে। আর এটা হচ্ছে টপ ফ্লোর, মানে সেকেন্ড ফ্লোর। এই যে স্পেসটা, এখানে একটা ছোট্ট বেডরুম করা আছে। বেডরুমের স্পেসটাও কিন্তু প্রায় 150 স্কোয়ার ফিট। দেখতে পাচ্ছেন, মানে সাউথের সাইড ওপেন, ইস্টের সাইড ওপেন। জানলা খুলে দিলে সুন্দর হাওয়া বাতাস খেলবে। একদম নতুন, মানে উপরে অ্যানোডাইজ ফ্রেমের দেখুন স্টিকার এখনো তোলা হয়নি, একদমই নতুন বলতে গেলে। আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের স্পেসটাও কিন্তু প্রায় 50 না হলেও 40-45-50 স্কোয়ার ফিট কিন্তু হবে। সমস্ত রেডি ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত ফিটিংস কিন্তু রেডি। ওপরে করোগেটের টিনের শেড করা। আর এটা হচ্ছে মেন শো স্টপার। এটা হচ্ছে একটা ছোট্ট টেরিস, কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো দেখুন। ওপরে একটা ফোল্ডেবল শেড করা আছে। আপনারা চাইলে কিন্তু এটাকে কমপ্লিটলি খুলে নিতে পারেন বৃষ্টির সময়, নাহলে কিন্তু এটাকে ফোল্ড করে গুটিয়েও রেখে দিতে পারেন। এখান থেকে লোহার সিঁড়ি আছে, ওপরে দেখুন দোলনা রয়েছে। ওপরটা গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই।
এই যে আপনারা সন্ধ্যের সময় বন্ধু বান্ধব যদি বাড়িতে আসে, গেস্ট যদি কেউ বাড়িতে আসে, বা ফ্যামিলির সঙ্গে বসেও কিন্তু একটা কোয়ালিটি টাইম আপনারা এখানটা স্পেন্ড করতে পারবেন। পুরো ফুল বিল্ডিং করোগ্রা টিনের শেড দেওয়া, নিচতলা গরম হওয়ার কোনো চান্সেস নেই। সুন্দর চারপাশে শিক্ষিত সম্ভ্রান্ত সমস্ত সোসাইটি। দেখুন মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন 1 কিলোমিটার, ডান দিকে মধ্যমগ্রাম চৌমাথা 1 কিলোমিটার, সোজা এখান থেকে সোদপুর রোড মানে যেটা ফ্লাইওভারে উঠছে চৌমাথা থেকে, সেটা 200 থেকে 220-30 মিটারের মধ্যে। আশেপাশেই স্কুল, আর আপনার চৌমাথার পরে কলেজ, ডান দিকে রোমালিন্ডা দোলতলার মুখে, আর বাদিকে চৌমাথা থেকে বাদিকে গেলেই নারায়ণা হসপিটাল। আস্কিং প্রাইস হচ্ছে 53 লাখ। সমস্ত পেপারস আপডেটেড। আপনারা যদি চান প্রপার্টি কিন্তু লোন করেও পারচেস করতে পারেন। প্রপার্টি সম্পর্কে কোনো রকম এনকোয়ারি থাকলে বা প্রপার্টি ভিজিট করার কোনো প্ল্যান থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভালো থাকবেন। আজকের মতন এখানেই ক্লোজ করছি। টাটা।